সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ যদি তরিতে বা সোহনা তাকে ধরে মন সাধু সঙ্গ তরিতে বা সোনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। হরি হরি বল ঘর হরি। রে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। আই সাধু জনার যায় না ভোলা সত্য চিত্ত অন্তর খোলা আর সাধুর গুণ যায় না ভোলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা ভোলা মন ভোলা মন সাধুর দর্শনে যাই মোহনের মহিলা পরশে হয় প্রেম তরঙ্গ দর্শনে যাই মনের মহিলা পরশে হই প্রেম তরঙ্গ। আয় ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। জোর হরি বল হরি বল। হাই শুধু মন্ডলী শাস্ত্রের মধ্যে একটি কথা বলছে নাকি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই এই সাধু সঙ্গ লবা মাত্র সর্বসিদ্ধ হয় এই সাধু সঙ্গ লবা মাত্র সৌর সাধু হইয়া যায় সাধুর পরশে পেলেই যে জীবনে কখনো ভগবান দর্শন করে নাই যে কখনো সাধু সঙ্গ কি জিনিস বোঝে নাই সেই একবার সাধু হয়ে যায় এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবা মাত্র সর্বসিদ্ধ হয়। সাধু সঙ্গ করলে কি হয় বৈরাগ্য জন্মায় সাধু সঙ্গ করলে কি হয় এই মনের মধ্যে আমার গোবিন্দ চিন্তা জন্মায় সাধু সঙ্গ পেলে কি হয় আমার মনের মধ্যে ত্যাগ জন্মায় আর এই ত্যাগ বৈরাগ্য যদি আপনার মনে জন্মায় তবেই আপনি গোবিন্দ দর্শন করার উপযোগী হবেন তার পদকার বলছেন নাকি আই সাধু জনার প্রেম হিলনে কত মারিক মুক্ত ফলে
আয় সাধু জনার প্রেম হিলনে কত মানিক মুক্তা ফলে আরে সাধু যারে কৃপা করে কৃপা করে হে আরে সাধু যারে কৃপা করে প্রেমময় দে প্রেম অঙ্গ সাধু যারে কৃপা করে প্রেমময় দে প্রেম অঙ্গ আয় ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ যদি তরিতে বা সোনা তাকে ডরে মন সাধু সঙ্গ তরিতে বা সোনা তাকে ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ। তা শুধুবৃন্দ ওই সাধু সঙ্গের স্পষ্ট হলে চোরও একদিন ভালো হয়ে যায়। তাই এই জন্য সাধু সঙ্গ করতে হবে। কেন? ওই সাধু সঙ্গের মাধ্যমে আমার গোবিন্দ সেবার অনুরাগ সৃষ্টি হবে। হরি বল অনুরাগ না থাকিলে কখনো কৃষ্ণ দর্শন হয় না। অনুরাগ কাকে বলে? যে আমার ভগবানকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, আমার গোবিন্দকে দর্শন করার যেই প্রয়াস আমার অন্তরের মধ্যে হয়েছে, তাকেই বলে অনুরাগ। গোবিন্দ গোবিন্দ বলে যদি একবার যদি এই দু চোখ থেকে যদি এক ফোঁটা নয়ন জল যদি ফেলতে পারেন, আর সেই নয়ন জল যদি একটি তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দের চরণে যদি অর্পণ করতে পারেন, তবেই সেখানে আপনার গোবিন্দ দর্শন হয়ে যাবে। হরি বল হরি ভগবান বলছেন কি, তুলসী পত্র যদি না পাও তবে তোমার মনকে তুলসী বানাও। গৌর জল হরি যদি না বল। পাও, তোমার এই এক পাশে রয়েছে গঙ্গা যমুনা, এই গঙ্গা যমুনা থেকে এক ফোঁটা জল যদি তুমি বরিশন করতে পারো, তবে সেই মন তুলসী আর ভক্তি চন্দন এই নয়ন জল দিয়ে যদি অর্পণ করতে পারো, তবেই আমার গোবিন্দ প্রসন্ন বলো হয়ে যাবে। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। তাই শুধু বৃন্দ ওই শান্তির পিছনে ছুটবেন না। অনেকে রয়েছেন জীবনের মধ্যে কখনো ভগবত কথা শ্রবণ পর্যন্ত করে নাই। সন্ধ্যা পুজো তো দূরে থাক, যে এভাবে গীতা পাঠ হলে, হরিনাম সংকীর্তন হলে সেখানে বসে যে একটু ভগবত কথা শ্রবণ করলেও মনের পাপ দূর হয়, সেটি পর্যন্ত করে নাই এমনও মানুষ রয়েছে। তো তার জীবনের উদ্দেশ্য কি? তার জীবনের উদ্দেশ্য হচ্ছে 10 তলা বিল্ডিং একটা করেছি, আরেকটি করতে হবে। ছেলে একটাকে আমেরিকা পাঠিয়েছি, আরেকটাকে পাঠাতে হবে। মেয়ে একটাকে সৎপাত্র করেছি, আরেকটা মেয়ে আমি বিয়ে দিতে পারলেই তবেই মনে করে আমার এই জীবনের সার্থকতা। গৌর হরি বল হরি বল। দেখেন সে কতটুকু অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। এমনও ব্যক্তি আছে যে কখনো আমার গোবিন্দের ছবির মধ্যে কখনো একটি প্রণাম পর্যন্ত করে নাই। একদিন রাঙ্গুনিয়া লেচু বাগানের এসে দেখে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। তো সেখানের মধ্যে যার বাড়িতে গিয়েছি তার মায়ের ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে নিয়ে গেছিল। তো আমাদেরকে যেখানে বসার জন্য স্থান দিচ্ছে, 6 থালার মধ্যে একটি রুমের মধ্যে আমাদেরকে বসার স্থান দিয়েছে। তো খবর নিয়ে দেখলাম 1 তলা থেকে 6 তলা পর্যন্ত একজনের মালিক। কিন্তু সেখানে আমরা যেখানে আমাদেরকে বসার জন্য জায়গা দিয়েছে, সেখানে আমরা একটু ঘুরে দেখলাম রুমগুলোর মধ্যে দামি দামি ফার্নিচার, দামি দামি খাট, বিভিন্ন ভালো ভালো আসবাবপত্র।
কার জন্য? ওই জমিদার থাকার জন্য। কিন্তু তার রুমের মধ্যে ঘুরে দেখলাম আমার গোবিন্দের জন্য কোথাও একটা আসন পর্যন্ত তার গৌর হরি বল, হরি বল। সম্ভব হয় না। এত ভালো ভালো আসবাবপত্র রয়েছে, এত দামি দামি ফ্যান লাইট সব কিছু পরিপূর্ণ, কিন্তু কোথাও একটি চেয়ারের মধ্যে পর্যন্ত আমার গোবিন্দের আসনটুকু সেখানে তার জায়গা হয় নাই। রাধে গৌর হরি বল। তো আপনি শান্তি আর কিভাবে পাবেন? তাই এই জন্য পতাকার একটি বলছে গানের মধ্যে বলছেন কি, শান্তির পিছনে আপনার ছুটতে হবে না, যদি শান্তি আপনার কাছে আসতে চায় সে ধন দৌলত টাকা পয়সা সবকিছু এমনি এমনি আপনার কাছে চলে আসবে। তাই এই জন্য বলছে কি, ওই আমার এই জীবনে সুখ হইল না, হরি বল, হরি আমি বল। মরিলাম সংসার জ্বালাই। এই জীবনের মধ্যে আমার সুখ হইল না, শুধু সংসার জ্বালায় আমার জীবন গেল। তাই বলছে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। হায় রে, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আমার এই জীবনে গৌর হরি। সুখ হইল না, মরিলাম সংসার জ্বালায়। আমার এই জীবনে সুখ হইল না, সুখী হইবে সংসার জল। এই পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। হায় রে, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। গৌর হরি হরি, গৌর হরি বল, হরি বল। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ ছুটিয়া বেড়ায়। শুধু মন্ডলী, পতাকার গানের মধ্যে বলছে এই জগতে ভালোবাসার মানুষ নাই। আপনি যে স্ত্রী পুত্রকে এত ভালোবাসছেন, এই যে স্ত্রী পুত্রের জন্য নিজের জীবনের সমস্ত শক্তিটুকু ব্যয় করেছেন, আপনি একদিন পরীক্ষা করে দেখবেন, আপনি যতক্ষণ মধ্যে সংসারে দিতে পারবেন আপনার স্ত্রী পুত্র আপনাকে ততক্ষণ ভালোবাসবে। যে আপনি সংসারকে দিতে পারবেন না, যে আপনার রথ বল বসে আসবে, আপনার ইনকাম করার মতো আর কোনো শক্তি থাকবে না, তখন আপনার সংসার আপনাকে আর ভালোবাসবে না। এই সংসার শুধু আপনার টাকাকে ভালোবাসবে, আপনার অর্থকে ভালোবাসবে। যে আপনি দিতে পারবেন না, সংসারে আপনার আর কোনো জায়গা নেই। তাই পতাকার গানে বলছেন এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ ছুটিয়া বেড়ায়। আপনি একটু খানি বাইবা দেখেন, আপন কেউ নাই দুনিয়ায়। আপনি একটু খানি বাইবা দেখেন, আপন কেউ নাই দুনিয়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। হায় রে, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। গৌর হরি হরি বল।
আমার দুঃখ সোনার মানুষ না, আয় দুঃখে পইরা যে ডাল ধরি সেই ডাল ভাঙ্গা যায়। হাই আমার দুঃখ সোনার মানুষ না, আহাই দুঃখে পইরা যে ডাল ভাঙ্গা ভাঙ্গা পইরা যায়। আমার মনের দুঃখ মনে লইয়া কান্দে বসে নদীর কিনারায়। আমার মনের দুঃখ মনে লইয়া কান্দিব নদীর কিনারায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আয় রে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। জীবনে হইল না রে আমার এই জীবনে সুখ হইল না, কান্দিলাম সংসার জ্বালায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। 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 তা শুধু মণ্ডলী, ওই শান্তির পিছনে না ছুটে একবার আমার গোবিন্দ সবাই নিজের মনকে স্থাপন করুন। একটু গীতা পাঠ করবেন, ত্রিসন্ধ্যা করবেন, জপ ধ্যান করবেন। সেগুলোর মাধ্যমে ওই শেষের দিনে যাওয়ার পথ আপনি পরিষ্কার করতে পারবেন। শ্রীমণ্ডলী, আমাদের সনাতন ধর্মের মধ্যে ত্রিসন্ধ্যার নিয়ম রয়েছে। কখন কখন ব্রহ্ম মুহূর্ত, দুপুর সময়, মধ্যাহ্ন আর সন্ধ্যা, এই তিনটি সময় আমাদের সন্ধ্যা ভজনের নিয়ম রয়েছে। কিন্তু আমাদের সনাতনীর ঘরে ঘরে আপনি গিয়ে দেখবেন অনেক পরিবারে আছে একটি সন্ধ্যাও করছে না। ত্রিসন্ধ্যার কথা বাদ দেন, এক বেলাও সন্ধ্যা ভজন নেই। তো আপনি কি করে ওই শেষের দিনের মধ্যে আপনি কিভাবে আপনি জবাবদিহিতা করবেন? আমরা শুধু মনে করি ওই আমার মৃত্যু হলো, আবার জন্মগ্রহণ করলাম, আবার মৃত্যু হলো, আবার জন্মগ্রহণ করলাম। তবে সেটাই তো আমাদের জীবনের মূল লক্ষ্য নয়। আমরা সবাই বলি অমুক মারা গিয়েছে, স্বর্গবাসী হয়েছে। তো স্বর্গে গেলে কি আমাদের জীবনের শেষ সব কিছু? সেটা নয়। স্বর্গ হচ্ছে একটি রাজ্য, সেখানের মধ্যে আপনি গেলে অন্তত কিছুকাল দেবতাদের সঙ্গে আপনি বসবাস করতে পারবেন। তবে যেখানে গেলেই আপনার এই মানব জন্ম আসা যাওয়া চিরতরের মতো বন্ধ হয়ে যাবে, সেই জায়গার খোঁজ করতে হবে। সেই জায়গাটা কোথায়? ওই গোলক বৃন্দাবন ধাম। যেই গোলক বৃন্দাবন ধামে গেলেই আপনার আর আসা যাওয়া চিরতরের মতো বন্ধ হয়ে যাবে। তো স্বর্গের মধ্যে গেলে মানুষ চিরদিন থাকতে পারে না। সেখানে আপনার যতদিন পুণ্য সঞ্চয়, যতদিন পুণ্য ফল অর্জন করেছেন, ততদিন যাবৎ সেখানে আপনি বাস করতে পারবেন। যেই আপনার পুণ্য ফল শেষ হয়েছে, পুনরায় আপনাকে আবার পাঠিয়ে দেওয়া হবে। আবার আপনি 84 লক্ষ জনে ভ্রমণ করতেই থাকবেন, করতেই থাকবেন। তবে আপনার কি এই ভ্রমণের কি শেষ হবে না? সর্বপ্রথম আমরা 84 লক্ষ মানব জন্ম যখন ভ্রমণ করি, সর্বপ্রথম আমাদের জলজ প্রাণী অর্থাৎ মাছ, কুমির, সাপ, ব্যাঙ যত রয়েছে, সেই জলজ প্রাণীর মধ্যে আমাদের জন্মগ্রহণ করতে হয়। সেই জলজ প্রাণীর মধ্যে আমরা জন্মগ্রহণ করতে করতে যেদিন আমরা শঙ্খ হচ্ছে একটি জলজ প্রাণী, শঙ্খ রূপে আমরা যেদিন জন্মগ্রহণ করতে পারবো,
ওই সেদিনেই হচ্ছে আমাদের জলজ প্রাণী থেকে উদ্ধার। গৌর হরি তারপরে আসবে আপনার কীট পতঙ্গ, একদম যত ধরনের পোকামাকড় রয়েছে সমস্ত জনিতে আপনার জন্মগ্রহণ করতে হবে। আর সেই কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করিতে করিতে যখন যেদিন আপনি মৌমাছি রূপে জন্মগ্রহণ করতে পারবেন, আর সেই মৌমাছির মধু যখন আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন আপনার ওই কীট পতঙ্গ যোনি সার্থক হয়ে যাবে। হরি হরি বলো। আর তারপরে আসবেন আপনি কোথায়? হ্যাঁ, তারপরে আসবেন আপনি পাখি, পশু পাখি, পাখি জনিতে আপনি জন্মগ্রহণ করবেন। সেই পাখি জনিতে আপনি জন্মগ্রহণ করতে করতে যত ধরনের পাখি রয়েছে সমস্ত জনিতে জন্মগ্রহণ করতে করতে যেদিন আপনি ময়ূর রূপে জন্মগ্রহণ করবেন, আর সেই ময়ূরের পলক আমার গোবিন্দের মস্তকে ধারণ করবেন, সেদিন ওই পাখি জন্ম থেকে আপনি পরিত্রাণ পাবেন। গৌর হরি বল হরি। আর তারপর আসবে কোথায়? পশুজনী, জীবজন্তু, একদম আপনার বানর থেকে শুরু করে বনের ভাগ থেকে শুরু করে যত ধরনের জীবজন্তু পশু পাখি রয়েছে সমস্ত জনিতে আপনার জন্মগ্রহণ হবে। আর সেই জনিতে আপনি জন্ম করিতে করিতে যেদিন আপনি গাভী রূপে জন্মগ্রহণ করবেন, আর সে গাভীর দুধ যখন আমার গোবিন্দ সেবায় যখন লাগবে, সেদিন আপনি গাভী জন্ম থেকেও ওই পশু জন্ম থেকেও পরিত্রাণ পাবেন। হরি তারপরে আসবে আপনার কোথায়? এই যে উদ্ভিদ গাছপালা রয়েছে, মানব জন্ম এত সহজ নয় বাবা। এগুলি সমস্ত জনি আপনার পার করে 84 লক্ষ জনি পার করে তারপর 1 লক্ষ বার শুধুমাত্র মানব জন্ম। তারপর আসলো আপনার উদ্ভিদ গাছপালা, গাছপালা জনিতে আপনি জন্মগ্রহণ করবেন। যত ধরনের গাছ রয়েছে, গাছের কত কষ্ট বাবা, রোদের মধ্যে শুকাচ্ছে, বৃষ্টিতে বিচ্ছে, আবার যার মন চায় সে ঘোড়া দিয়ে কেটে দিচ্ছে, আবার যার মন চায় সে ডালপালা আগাছা সমস্ত কিছু কেটে দিচ্ছে। একটা মানুষের যখন হাত পা কেটে দেওয়া হয় তার কত যন্ত্রণা হয় সেটা একমাত্র আমরাই বুঝবো। ঠিক তেমনি ওই গাছেরও কষ্ট হয়। তা গাছপালা জনম বড় দুঃখের কষ্টের জনম। আর সেই বৃক্ষরূপে আপনি জন্মগ্রহণ করিতে করিতে যেই দিন আপনি ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ হবে, সেই দিন আপনার উদ্ভিদ জনম থেকে পরিত্রাণ হবে। তারপর আসছে আপনার মানব জনম। মানুষ জন্মের মধ্যে বাবা কিছু মানুষ রয়েছে আমাদের আদিবাসী, পাহাড়ি, যাদের চেহারার কোনো মাধুর্যতা নেই, সেটাও হচ্ছে মানব জন্মের প্রথম ধাপ, প্রথম জন্ম। এই কথাগুলি আপনি যখন তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি বই পড়বেন সেখানে পাবেন। খোল বিল ও নাগা, এই মানুষ সম্প্রদায় নামে আমাদের সর্বপ্রথম জন্ম হয়। তখন সেই জন্মের মধ্যে আপনি যদি ভালো কর্ম করেন, তারপর আপনাকে সুদর্শন মানুষ রূপে জন্মগ্রহণ দেবে। হরি বল হরি বল। আর যেই খোলবিল নাগা যেই আদিবাসীরা রয়েছে তাদের কখনো গোবিন্দ সেবা করার সুযোগ নেই, কারণ তাদের ধর্মকর্ম কিছু নেই। তারা শুধু হচ্ছে জীব হত্যা করবে, মাংস ভক্ষণ করবে, মানুষকে হত্যা করবে, এগুলি হচ্ছে তাদের ধর্ম। তাদের চেহারার কোনো মাধুর্যতা নেই। তাদের চেহারা দর্শন করলে মনের মধ্যে কোনো ভক্তি জাগ্রত হয় না। আর ভগবান আমাদেরকে দেখেন কত সুন্দর করে জন্ম দিয়েছে, কত সুন্দর চেহারা দিয়েছে, কত সুন্দর রূপ দিয়েছে, কত সুন্দর চোখ দিয়েছে। গৌর হরি বল। আর এই এত সুন্দর দুর্লভ জন্ম পেয়ে যদি আপনি সে জন্মকে যদি কাজে না লাগান, তবে সেটাই তো আপনার জীবনের ব্যর্থতা। জীবনের মধ্যে কৃষ্ণ কথা ভগবত কর্ম না করলাম, এত সুন্দর মানব জন্ম পেয়েও হারালাম। তাই সময় থাকতে গীতা পাঠ করবেন, অন্তত ঘরের মধ্যে বসেই 1টি শ্লোক করে গীতা পাঠ করার চেষ্টা করবেন। সদ্গুরুর চরণাশ্রিত হয়ে যাবেন। যেই গুরুদেব মন্ত্র দিয়েছে সেই মন্ত্র দিয়ে আপনি ত্রিসন্ধ্যা জপ ধ্যান করবেন। তবে এই ভগবত কর্মের মাধ্যমে এই মানব জন্মকে একমাত্র সার্থক করা যায়। টাকা পয়সা দিয়ে কখনো বাবা সার্থক করা যায় না।
তার থেকেও সর্বপ্রথম কাজ হবে আপনাদের নিজেদের সন্তানকে একটু গীতামুখী করবেন। হরি বল, হরি বল। এখানে উপস্থিত যত পিতামাতা রয়েছেন চেষ্টা করবেন আপনাদের পাশাপাশি আপনাদের সন্তানকেও একটু গীতামুখী করার চেষ্টা করবেন। তবে আপনার সন্তান আপনাকে আর বৃদ্ধকালে অন্তত আপনাকে কখনো মনে কষ্ট দেবে না, আঘাত দেবে না। এজন্য সন্তানকে গীতামুখী করতে হবে। কেননা ওই বৃদ্ধকালে যদি আপনার সন্তানের হাতে যদি ভাত খাওয়ার যদি ইচ্ছা থাকে। তা শুধু বৃন্দ, এখনকার বর্তমান যুগের মধ্যে মায়ারা কি করে, তখনকার যুগের মায়ারা কি করত, সন্ধ্যা যখন হতো গীত প্রদীপ প্রজ্বলন করত, তুলসী বৃক্ষের তলে গিয়ে একটু প্রদীপ দেখাতো, প্রদীপ জ্বালাতো, তারপর ঘরের মধ্যে এসে আরতি করত সুন্দর করে ধূপদানি জ্বালিয়ে। কিভাবে আরতি করত? শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমারে ঘরে থেকে আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে তাকে আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকে আলো করে। গৌর হরি হরি বল। আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম ঘর, গৌর হরি আমির বল। পল্লবে দিলাম জলে ভরা ঘর, অল্পনায়কে দিলাম সাজিয়ে দিলাম পথ, আমার পরলোপ দিলাম জল বরাবর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, এই পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে। জন্মে জন্মে তাকো আমারি ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে তাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে তাকো আলো করে। তখনকার মায়েরা এইভাবে সন্ধ্যাকালে আরতি করত। আর এখনকার মায়েরা কি করে, সন্ধ্যাবেলা যখন হবে কোথায় ঠাকুরের আরতি, কোথায় মঙ্গল আরতি, ওই টিভির চ্যানেলটা ছেড়ে বসে বসে টিভির সিরিয়াল দেখে। তখন ছোট ছোট যে সোনামণিরা রয়েছে তারা কি করে, ওই মায়ের পাশে গিয়ে বসে। তখন তাদের আর ধর্মীয় মুখী হওয়ার হলো না। তাহলে দোষটা কার? মায়ের। এজন্য ইংরেজ কবি ডেল কার্নেগি বলেছিল, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি উপহার দেব। গৌর হরি বল, হরি একজন বল। সন্তানকে মানুষের মতো করে মানুষ তোলার একমাত্র অবদান কার? মায়ের। মা চাইলে একজন সন্তানকে মানুষের মতো করে মানুষ করে তুলতে পারে। মা চাইলে একজন সন্তানকে গীতামুখী করে তুলতে পারে। আমাকেও তো আমার মা মানুষ করেছে। আজকে এর জন্য আপনাদেরকে কিছু ভগবত কথা আস্বাদন করাতে পারতেছি। আর যদি মা যদি ওই টিভি সিরিয়ালের মধ্যে চলে যেত, তবে আজকে আমারও আর এইদিকে আসা হতো না। তাই এই জন্য বলছি, ওই বৃদ্ধকালে যদি সন্তানের হাতে যদি আপনার সম্মান পেতে হয়, বৃদ্ধকালে যদি সন্তানের হাতে ভাত খেতে হয়, তবে অন্তত ছেলেকে একটু গীতামুখী করবেন। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের এই দেশের মধ্যে অনেক মা ভক্ত আছে, বাবা ভক্ত আছে। যখন মা দিবস আসে সবাই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আমি আমার মাকে কত সম্মান করি, মায়ের ভক্ত আমি। তো চিন্তা করেন তো, এতই যদি মায়ের ভক্ত থাকে, তবে বৃদ্ধাশ্রমে রয়েছে তারা কারা?
বৃদ্ধাশ্রমে যে এত মা রয়েছে, এত মাসি রয়েছে, তারাও তো আমার মতো একজন সন্তানের মা। তো দেশের মধ্যে এত মা ভক্ত থাকতে তারা কেন বৃদ্ধাশ্রমে? একবার মনের মধ্যে প্রশ্ন হয় না? দেখবেন এই সংসারের মধ্যে যত শিক্ষিত ছেলে রয়েছে, যত এস্টাবলিশ স্ট্যান্ডার্ড ছেলে মেয়ে রয়েছে, তাদের বাবা মা সবচাইতে বৃদ্ধাশ্রমে যায়। হরি বল, এটা হরি অতি বল। বাস্তব কথা। আপনি জীবনের সাথে মিলিয়ে দেখবেন। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটি ঘটনা আপনারাও হয়তো পেয়েছেন। একজন মায়ের 4 সন্তান, এক সন্তান সচিব, আরেক সন্তান কানাডায়, আরেক সন্তান তাকে বাংলাদেশের মধ্যে চুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। একটি মেয়ে রয়েছে, সেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কিন্তু কারো সঙ্গে মায়ের একটু যোগাযোগ করার মতো ব্যবস্থা নেই। সবাই নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, নিজের জীবন গড়ার মধ্যে ব্যস্ত। আর সেই বৃদ্ধ মা একা থাকতে থাকতে সে মায়ের একদিন মৃত্যু হয়ে গেল। 4 ছেলে মেয়ের মধ্যে কেউ জানে না। মায়ের মৃত্যুর 7 দিন পরে যখন মায়ের দেহ থেকে যখন পচা গন্ধ বের হলো, তখন পার্শ্ববর্তী সবাই দেখতে গেল এই বাসার মধ্যে যে একজন বৃদ্ধ মহিলা থাকতো, তার তো কোনো খোঁজ খবর নেই, তার তো কোনো খবর নেই। তখন সেই বাসার দরজা ভেঙে যখন ঢুকলো, সেখানে দেখতে পেল সেই মা 7 দিন আগে মারা গিয়েছে। তার দেহ থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে। তাহলে চিন্তা করেন, এই 7 দিন যাবত কোন সন্তান একটু মায়ের খবর নেয়নি। 7 দিনের ভিতর যদি অন্তত একবার মাকে কল করতো, ফোন করতো, তবেই তো মায়ের খবরটা পেত। তবে এত উচ্চ শিক্ষিত আর শিক্ষিত হয়ে লাভটা কি বাবা? এত শিক্ষিত হয়েছেন আপনি, নিজের পিতা মাতাকে যদি সম্মান করতে না জানেন, বৃদ্ধকালে নিজের পিতা মাতাকে যদি আপনি যদি ভাত কাপড় না দেন, তো সেই শিক্ষিতর তো কোনো দাম নেই। তাই এই জন্য নচিকেত একটি গানের মধ্যে বলেছেন কি, ছেলে আমার মস্ত মানুষ, মস্তই অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্তই অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আমার ব্যবহারের এসে আলমারি আর রায়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না।
আমার ব্যবহারের সেই আলমারি আর রায়না ওই সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওরে বাবার ছবি ঘড়ি চড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো বুড়ো পোষা ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়াম জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। গোল হরি হরি বল হরি বল। রাধে রাধে রাধে। নিজ হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম না থাকলে আমি কি করবি রে বোকা। হরি বল হরি বল। সুধী মণ্ডলী, ছোটবেলায় যখন আমরা ভাত খেতে চাইতাম না, তখন ওই মা ভাত নিয়ে কত দৌড়াদৌড়ি করতে এদিক সেদিক, শুধুমাত্র সন্তানকে এক মুঠো ভাত খাওয়ানোর জন্য। আর আজকে আমরা যখন বড় হয়েছি, আজকে আমরা যখন মানুষের মতো মানুষ হয়েছি, ওই সেই মেয়ে আবার কাঁদতেছে, ওই ছেলে বড় হয়ে মাকে বাদ দিচ্ছে না। গোল হরি বল হরি। তাই এই জন্য মা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, তবেই সেই বৃদ্ধকালে আপনার আর কাঁদতে হবে না। আয় নিচে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম না থাকলে আমি কি করবি রে বোকা। ফুটফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, বলতাম না থাকলে আমি আর কাঁদে না মন। দোহাত দিয়ে স্বপ্ন দেখে উঠত কোকা কেঁদে, চোহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দোহাত আজও ভুলে খুঁজে যাই যে একদম, আমার ঠিকানা থাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা থাই বৃদ্ধাশ্রম। গোল হরি বল হরি বল। কোখার আছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25টা করে মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমেরই ঘরটা ছোট, জায়গায় অনেক বেশি, খোকায় আমি দুইজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণে রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। তা সুধীবৃন্দ, যার যার নিজের সন্তানকে অন্তত প্রতি সপ্তাহের মধ্যে ওই শুক্রবারে একদিন গীতার স্কুলে পাঠাবেন, গীতার ক্লাসে পাঠাবেন। কেননা পুরো সপ্তাহের মধ্যে তো
নিজের সংসারের কাজ করেছেন, অন্তত শুক্রবারে একদিন নিজের সন্তানকে সংসারের সমস্ত কাজ বাদ দিয়ে ওই 2 ঘন্টার জন্য গীতা স্কুলের মধ্যে পাঠাবেন। তবে সে আস্তে আস্তে বুঝতে পারবে, ওই গীতার জ্ঞান যখন তার ভিতরে যখন প্রবেশ করবে, তবেই সে বুঝতে পারবে এই গীতার মধ্যে কি রয়েছে। তবেই সে জানতে